হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বিল্ডিং প্ল্যান। আজকে আমি 15 ফুট 0 ইঞ্চি 15 ফিট 0 ইঞ্চ ইন্টু 40 ফিট 0 ইঞ্চের মধ্যে খুব সুন্দর একটা 2 BHK হাউস প্ল্যান নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকের বিল্ডিং প্ল্যানটা কিন্তু 2 BHK একটা হাউস প্ল্যান। ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো, তো বলে দেবো আজকের বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে টোটাল কত টাকা লাগবে। তো এখান থেকে এন্ট্রি করে, তো এখানে একটা ডোর প্রোভাইড করে, এখান থেকে এন্ট্রি করে এই জায়গাটা একটা কমন বারান্দা প্রোভাইড হচ্ছে। ওকে, বারান্দার থেকে তোমরা এখানে একটা রুম পেয়ে যাবে এবং বারান্দার থেকে এইখানে তোমরা ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য একটা কমন স্টেয়ার কিন্তু এখানে পেয়ে যাচ্ছ এবং এইখানে একটা রাউন্ড আর্চ প্রোভাইড করে তোমরা এইখানটা একটা ডাইনিং পেয়ে যাচ্ছ। ডাইনিং থেকে এখানে তোমরা কমন কিচেন কিন্তু পেয়ে যাচ্ছ। এই কমন কিচেনের পাশেই আজকের কমন, এটা হবে কমন টয়লেট। ওকে, এবং ডাইনিং থেকে এখানে তোমরা আর একটা রুম তোমরা পেয়ে যাবে। তো ডাইনিং থেকে তোমরা এখানে একটা রুম পাচ্ছ, বারান্দার থেকে এখানে একটা রুম পাচ্ছ। টোটাল 2 BHK একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। এবার যেখানে যেখানে ডোর প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি স্কাই কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। আজকের প্ল্যানটা যেহেতু 15 ফিট 0 ইঞ্চি না, তার জন্য কিন্তু প্রত্যেকটা আউটসাইড ওয়ালও কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি এবং যে ইনসাইড যে ওয়াল রয়েছে সেই ওয়ালগুলোও কিন্তু আমি 5 ইঞ্চির করে প্রোভাইড করেছি। তো যেখানে যেখানে ডোর প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি স্কাই কালার দ্বারা প্রোভাইড করে দিলাম। তোমরা যদি চাও যে এইখান থেকে তোমার যদি প্যাসেজ থাকে, হ্যাঁ, এখানে যদি রোড থাকে এবং এখানে যদি তোমরা প্যাসেজ থাকে সাইড দিয়ে, তাহলে এইখানটা একটা ডোর প্রোভাইড করে এটা কিন্তু তোমাদের মেন ডোর করতে পারো। সেক্ষেত্রে এইখানটায় কী হবে, এই রুমের সাথে এখানে তোমাদের একটা অ্যাটাচ টয়লেট অথবা এই রুমের সাথে একটা অ্যাটাচ বারান্দা কিন্তু তোমরা প্রোভাইড করে নিতে পারবে। ওকে, তোমাদের ইচ্ছা তোমরা কী করবে। তো এবার আমি যেসব জায়গায় উইন্ডো প্রোভাইড হবে সেই জায়গাগুলো আমি গ্রিন কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি। ওকে, উইন্ডোর মেজারমেন্ট কিন্তু পুরোটাই তোমাদের ইচ্ছা, কেমন কি মেজারমেন্ট দেবে। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় উইন্ডো প্রোভাইড হবে। ওকে, তো চ্যানেলে যারা নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং তোমরা কোন মাপের হাউস প্ল্যান চাও অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি নেক্সট ভিডিওতে সেই মাপের হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করে দেবো। ওকে, এইখানটায় কিন্তু একটা রাউন্ড আর্চ প্রোভাইড হবে। ওকে, তো খুব সুন্দর একটা সরু জায়গার মধ্যে, প্যাসেজের মধ্যে কিন্তু আমি আজকে 2 BHK একটা হাউস প্ল্যান তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা চাইলে তোমাদের কাজিনদের সাথেও কিন্তু প্ল্যানটি শেয়ার করতে পারো। তো এবার আমি মেজারমেন্টের পার্টে চলে আসবো। এখান থেকে এন্ট্রি করে এই যে তোমরা একটা প্যাসেজ পাচ্ছ, এই প্যাসেজটার মাপ রয়েছে এইখান থেকে এই পর্যন্ত ইনসাইড মেজারমেন্টের এখান থেকে এই পর্যন্ত রয়েছে 3 ফুট 9 ইঞ্চি, 3 ফিট 9 ইঞ্চ এবং রুমের এই সাইডে টোটালটা রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, 10 ফিট 0 ইঞ্চ। এখন যে মাপগুলো আমি বলছি প্রত্যেকটা কিন্তু ইনসাইড মেজারমেন্ট এবং এই সাইডটা টোটালটা রয়েছে 10 ফিট 7 ইঞ্চ, 10 ফুট 7 ইঞ্চি রয়েছে। ওকে, এবং তার পাশেই যে স্টেয়ারটা রয়েছে সেই স্টেয়ারের মাপ রয়েছে 6 ফিট 7 ইঞ্চ, 6 ফিট 7 ইঞ্চ। এই টোটালটা রয়েছে 6 ফুট 7 ইঞ্চি। তাহলে এটা যদি টোটালটা যদি 6 ফুট 7 ইঞ্চি হয়, এক একটা স্টেপ সেক্ষেত্রে 3 ফুট 3 ইঞ্চি করে হবে। ওকে, এটা 3 ফুট 3 ইঞ্চি, এটাও 3 ফুট 3 ইঞ্চি এবং প্রত্যেকটা রাইজার ট্রেড বা রাইজারগুলো কিন্তু 10 ইঞ্চির করে আমি প্রোভাইড করেছি। তো ওইখান থেকে একটা বারান্দা প্রোভাইড হলো, রুমের মেজারমেন্ট বললাম এবং স্টেয়ারের মেজারমেন্টও বলে দিলাম। ওকে, আর এইখান থেকে এই পর্যন্ত ইনসাইড মেজারমেন্ট হবে 10 ফুট 5 ইঞ্চি, 10 ফিট 5 ইঞ্চ। এবং যে ডাইনিংটা রয়েছে আজকের বিল্ডিং প্ল্যানের যে মেন পার্ট ডাইনিং, সেই ডাইনিংয়ের এই সাইডে ইনসাইড মাপ রয়েছে 7 ফিট 2 ইঞ্চ, 7 ফিট 2 ইঞ্চ এখান থেকে এই পর্যন্ত এবং এই সাইডে ইনসাইড মেজারমেন্টটা রয়েছে 10 ফিট 9 ইঞ্চ, 10 ফিট 9 ইঞ্চ। এবং তার পাশেই যে আজকের কমন কিচেন রয়েছে সেই কমন কিচেনের এই টোটালটা রয়েছে 5 ফিট 10 ইঞ্চ, 5 ফিট 10 ইঞ্চ অ্যাপ্রক্স 6 ফুট। আর এইখানের এই মাপটা রয়েছে 6 ফিট 7 ইঞ্চ, 6 ফিট 7 ইঞ্চ। তাহলে এইটা যদি 6 ফুট 7 ইঞ্চি হয়, সেম কমন টয়লেটেরও কিন্তু এই দিকটা 6 ফুট 7 ইঞ্চি হবে। ওকে, এবং কমন টয়লেটের এইটা যদি 6 ফুট 7 ইঞ্চি হয়, সেক্ষেত্রে এই মেজারমেন্টটা এটার থেকে এই 10 ফুট 9 ইঞ্চি থেকে বাদ দিলেই হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে 4 ফুট 6 ইঞ্চি, 4 ফিট 6 ইঞ্চ। তো কমন টয়লেটের এই দিকটা 6 ফুট 7 ইঞ্চি এবং এই দিকটা 4 ফুট 6 ইঞ্চি রয়েছে। ওকে, এবং আজকের বিল্ডিং প্ল্যানের মেন পার্ট মাস্টার বেডরুম, এই মাস্টার বেডরুমের এই টোটাল মাপটা রয়েছে 14 ফুট 2 ইঞ্চি, 14 ফিট 2 ইঞ্চ এবং এই সাইডে টোটাল মাপটা রয়েছে 10 ফিট 0 ইঞ্চ, 10 ফুটের বা 14 ফুট 2 ইঞ্চির একটা কিং সাইজের রুম তোমরা পেয়ে যাচ্ছ। এবার আজকের বিল্ডিং প্ল্যানের এরপর আমি মেন পার্ট কোথায় কোথায় কলাম প্রোভাইড হবে সেটা কিন্তু আমি রেড কালার দ্বারা প্রোভাইড করে দিচ্ছি এবং কলামের পরেই আমি বলে দেবো যে আজকের বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের কত টাকা লাগবে, টোটাল বিল্ডিং কস্ট। এই কলামের পরেই কিন্তু আমি সেই পার্টটা আসছি।
তো যেই জায়গাগুলো আমি কিন্তু প্রত্যেকটা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিরই কলাম প্রোভাইড করছি, তোমরা চাইলে কিন্তু 10 ইঞ্চি বাই 12 ইঞ্চির কলামও প্রোভাইড করতে পারো। 10 ইঞ্চি 12 ইঞ্চিটা হলো স্ট্যান্ডার্ড সাইজ, তো আমি 10 বাই 12টাই সাজেস্ট করবো। আমি এখানে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি প্রোভাইড করছি। ওকে, তো যেখানে যেখানে আমি রেড কালার দিচ্ছি না, সেই জায়গাগুলো আজকের বিল্ডিং প্ল্যানের কলাম প্রোভাইড হচ্ছে। তো যেখানে যেখানে আমি রেড কালার শো করেছি সেই জায়গাগুলো কলাম প্রোভাইড হলো। কলামের মেজারমেন্টগুলো রয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। ওকে, এবং আজকের এই 40 ফিট বাই 15 ফিট অ্যাপ্রক্স 600 স্কোয়ার ফিট বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে তোমাদের অ্যাপ্রক্স খরচা হবে 7.5 লাখ রুপিস, 7.5 লাখ টাকা তোমাদের টোটাল এই বিল্ডিং প্ল্যানটা তৈরি করতে খরচা হতে পারে। এই যে টোটাল যে আমি কস্টটা বলছি না, এটা কিন্তু অনলি বিল্ডিং কস্ট, এর মধ্যে কোনো রকম টাইলস কালার ইনক্লুডিং নয়। এর মধ্যে ডোর, উইন্ডো এবং স্টেয়ারের স্ল্যাব, মাল্টি রুম এর মধ্যে ইনক্লুডিং রয়েছে, কিন্তু টাইলস কালার এর মধ্যে, মার্বেল এর মধ্যে ইনক্লুডিং নেই। ওকে, তো আজকের মতন এই পর্যন্তই। প্ল্যানটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্ল্যানটিকে একটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। ওকে, বাই।